গোলাপি পাথরের দেশ জর্ডানের ঐতিহাসিক নগরী পেত্রা কিংবা ক্রুসেডারদের দুর্গ দশকের পর দশক ধরে মন মাতিয়ে রেখেছে দর্শনার্থীদের। তবে ইসরায়েল হামাস দ্বন্দ্বের প্রভাবে দেশটিতে ক্ষতিগ্রস্ত পর্যটন খাত। শুধুমাত্র জর্ডানই নয়, একই কারণে ক্ষতির মুখোমুখি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর পর্যটন খাতও। বিপাকে রয়েছেন এই খাত সংশ্লিষ্টরা। গোলাপি পাথরে খোদাইকৃত ঐতিহাসিক নগরী পেত্রা। সিনেমার পর্দায়ও যেখানে রোমাঞ্চ রহস্য উদ্ঘাটন করেছে ইন্ডিয়ানা জোন্স, ডিসেপ্টিকনদের বিরুদ্ধে লড়াই করেছে অপটিমাস প্রাইম। এ তো গেল সিনেমার পর্দার হিসাব। রহস্যে ভরা এই পেত্রার আকর্ষণে লাখো দর্শনার্থী বছরের পর বছর ছুটে গেছে জর্ডানে। তবে বিগত ১৩ মাস ধরে চলা ইসরায়েল ও হামাসের যুদ্ধের প্রভাবে ঐতিহাসিক স্থানটিতে কয়েক গুণ কমে গেছে পর্যটকদের আনাগোনা। শুধু পেত্রাই নয়, ওয়াদি রাম কিংবা ক্রুসেডারদের দুর্গেরও একই পরিণতি। হিসেব বলছে বছরান্তে এই অঞ্চলে টিকিট বুকিং কমেছে ৩৫%, হোটেল বুকিং কমে এখন 10%, বন্ধ হয়েছে ২৮টি হোটেল। পর্যটক সংখ্যা দিনে ৫-৬ হাজার থাকলেও এখন তা মাত্র ৩-৪০০-তে ঠেকেছে। আর প্রতি মাসে জর্ডানের পর্যটন খাত হারাচ্ছে গড়ে $২৫০ মিলিয়ন। পেত্রা এমন দুঃসময় আর কখনো দেখেনি। পর্যটন খাতে নতুন বিনিয়োগও আসছে না। এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবো জানি না। পুরো মধ্যপ্রাচ্য জুড়েই ধুঁকছে পর্যটন খাত। যুদ্ধ শুরু হতেই এই অঞ্চলে বিমানের টিকিট বুকিং কমেছে ৬%। আগামী বছরও মধ্যপ্রাচ্যের পর্যটন স্থানগুলোতে বুকিং ৯০ থেকে ৯৫% কমবে বলে শঙ্কা করা হচ্ছে। নুসরাত মৌমি, চ্যানেল 24।